সার্ভিসিং ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। ডায়োড ইলেকট্রনিক জগতের একটি অন্যতম পার্টস। ডায়োড আমরা আজকে ডায়োডের প্র্যাকটিক্যাল ও থিওরি একদম 3D ক্লাসের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেব, তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে সম্পূর্ণ দেখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ডায়োড কাকে বলে? উত্তর, ডায়োড একটি 2 স্তর বিশিষ্ট সেমিকন্ডাক্টর যন্ত্রাংশ যার মধ্যে একমুখী তড়িৎ প্রবাহ হতে পারে, তাকে ডায়োড বলে। ডায়োডের প্রকারভেদ। ডায়োডের নির্দিষ্ট কোনো প্রকারভেদ নেই, বিভিন্ন প্রকারের ডায়োড হয়ে থাকে। বর্তমানে 12 থেকে 13 রকমের ডায়োড আমরা পেয়ে থাকি। রেকটিফায়ার ডায়োড, এই ডায়োড সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এই সাদা পাশ প্লাস, কালো পাশ মাইনাস। রেকটিফায়ার ডায়োডের সাংকেতিক চিহ্ন আমরা ঠিক এইরকম দেখতে পাবো। রেকটিফায়ার ডায়োডের কাজ হচ্ছে এসি কারেন্টকে ডিসি কারেন্টে পরিণত করা। রেকটিফায়ার ডায়োড যেভাবে পরিমাপ করবেন, মিটারের লাল পাশ আমরা ডায়োডের সাদা পাশে ধরবো যেহেতু প্লাস, আর কালো পাশটা আমরা কালো পাশে যদি ধরি তাহলে অবশ্যই মিটারে 150 থেকে 200-র ভিতরে শো করবে, তাহলে বুঝবেন যে ডায়োডটি ভালো আছে। আর যদি উল্টা ধরেন, ঘুরিয়ে ধরেন, তাহলে অবশ্যই শো করবে না, তাহলেও বুঝবেন যে ডায়োডটি অবশ্যই ভালো আছে। ঠিক এইভাবেই অ্যানালগ মিটারে রেকটিফায়ার ডায়োড পরিমাপ করা হয়। আর তার পরবর্তীতে যদি ডিজিটাল মিটারে আপনারা পরিমাপ করেন তো এটা উল্টা ধরবেন, যেমন মিটারের লাল পাশ আমরা ডায়োডের সাদা পাশে ধরবো, আর মিটারের কালো পাশ আমরা ডায়োডের কালো পাশে ধরবো, তাহলে অবশ্যই শো করবে না। যদি ঘুরিয়ে ধরেন উল্টা, তাহলে অবশ্যই মিটারে একটা সংখ্যা রিডিং দেবে। যদি রিডিং দেয় তাহলে বুঝবেন যে আমাদের ডায়োডটি অবশ্যই ভালো আছে। তো দেখুন আমরা এখন ঘুরিয়ে ধরতেছি, উল্টা করে দেখুন মিটারে শো করছে। এর পরবর্তীতে রয়েছে জেনার ডায়োড। জেনার ডায়োডের কালো পাশ প্লাস আর লালচে পাশ মাইনাস। তো অবশ্যই জেনার ডায়োডের সাংকেতিক চিহ্ন আমরা বর্তমানে এই রকম দেখতে পাবো। আর এই জেনার ডায়োডের কাজ হচ্ছে ভোল্টেজ স্টেবিলাইজ করা। এই জেনার ডায়োড যেভাবে পরিমাপ করবেন, তো দেখুন মিটারে আমাদের লাল পাশ ডায়োডের কালো পাশে দেবেন, আর লালচে পাশ আমরা মিটারের কালো প্রবে ধরবেন। মিটারে অবশ্যই শো করবে ঠিক এইভাবে 150 থেকে 200 অথবা কিছু না কিছু শো করবে, কিন্তু যদি ঘুরে ধরেন তাহলে অবশ্যই শো করবে না, তাহলে বুঝবেন যে আমার ডায়োডটি ভালো আছে। কারণ ডায়োডের একদিকে শো করে আরেক দিকে করে না। যদি আপনারা জেনার ডায়োডটি আবার ডিজিটাল মিটারে পরিমাপ করেন, মিটারের লাল পাশ ডায়োডের কালো পাশে ধরবেন, আর মিটারের কালো পাশ মিটারের লাল জেনার ডায়োডের লালচে পাশে ধরবেন, দেখুন শো করে না। যদি ঘুরেই ধরেন তাহলে অবশ্যই একটা সংখ্যা শো করবে। তো শো করলে বুঝবেন যে অবশ্যই ডায়োডটিও ভালো আছে। এলইডি ডায়োড। এলইডি ডায়োড বর্তমানে এইরকম দেখা যায়, এর বড় পাতি প্লাস, ছোট পা মাইনাস। বর্তমানে এলইডি ডায়োড প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। অনেকেই জানেন যে এলইডি ডায়োডের পুরো নাম হচ্ছে লাইট ইমিটিং ডায়োড। এই সাংকেতিক চিহ্ন এইরকম দেখায়, আর এর কাজ হচ্ছে ইন্ডিকেটর হিসেবে কাজ করে থাকে। ফটোডায়োড ইন, এটা সৌর প্যানেলে ব্যবহার করা হয়, আপনারা অনেকেই জানেন। ফটোডায়োড ইন দেখতে ঠিক এইরকম দেখায়, আর এর সাংকেতিক চিহ্ন ঠিক এই রকম দেখায়। আর এই ফটোডায়োড ইন আসলে আলো থেকে বিদ্যুৎ তৈরি করে থাকে, আপনারা অনেকেই জানেন। ফটোডায়োড আউট, লেজার লাইট অথবা যে কোনো লেজার রশ্মি, তো এটা অবশ্যই একটা ডায়োড, আপনারা অনেকেই জানেন। এই ফটোডায়োড আউটের সাংকেতিক চিহ্ন ঠিক এই রকম দেখায়, আর এর কাজ হচ্ছে আলো থেকে বিদ্যুৎ তৈরি করা। টানেল ডায়োড। টানেল ডায়োড বর্তমানে এইরকম দেখায়, আর এর সাংকেতিক চিহ্ন ঠিক এই রকম। আর এই টানেল ডায়োডের কাজ হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি রেকটিফিকেশন করা। এর পরবর্তীতে রয়েছে ক্রিস্টাল ডায়োড। ক্রিস্টাল ডায়োড বর্তমানে এইরকম দেখা যায়, আর এই ক্রিস্টাল ডায়োডের সাংকেতিক চিহ্ন ঠিক এইরকম। আর এছাড়াও এই ক্রিস্টাল ডায়োডের কাজ হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি রেকটিফিকেশন করা। এর পরবর্তীতে রয়েছে ভ্যারাক্টর ডায়োড। তো ভ্যারাক্টর ডায়োড বর্তমানে এই রকম দেখা যায়, আর এই ভ্যারাক্টর ডায়োডের সাংকেতিক চিহ্ন ঠিক এই রকম। আর এছাড়াও ভ্যারাক্টর ডায়োডের কাজ হচ্ছে ভেরিয়েবল ক্যাপাসিটর হিসেবে কাজ করে থাকে। এর পরবর্তীতে রয়েছে ভ্যারিস্টার ডায়োড। ভ্যারিস্টার ডায়োড বর্তমানে এই রকম দেখা যায়, আর এর সাংকেতিক চিহ্ন ঠিক এই রকম দেখতে পাওয়া যায়। আর এই ভ্যারিস্টার ডায়োডের কাজ হচ্ছে ভেরিয়েবল রেজিস্টর হিসেবে কাজ করে থাকে। ভ্যাকুম ডায়োড। ভ্যাকুম ডায়োড বর্তমানে এই রকম দেখা যায়, আর এর সাংকেতিক চিহ্ন ঠিক এই রকম। আর এই ভ্যাকুম ডায়োড
এর কাজ হচ্ছে উত্তপ্ত করে চার্জ তৈরি করা। আশা করি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর বাকি ডায়োডগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করবেন। 7 সেগমেন্ট ডায়োড। 7 সেগমেন্ট ডায়োড আসলে 7 এলইডি হিসেবে কাজ করে। এই সাংকেতিক চিহ্ন ঠিক এই রকম। এটা আসলে 7 এলইডি হিসেবে বা ডিসপ্লে হিসেবে কাজ করে থাকে। গুণন ডায়োড বা গান ডায়োড। এই গান ডায়োড বর্তমানে এইরকম দেখায় আর এই সাংকেতিক চিহ্ন ঠিক এই রকম দেখতে পাওয়া যায়। আর এই ডায়োডটি মূলত 1 Hz এবং আরএফ ফ্রিকোয়েন্সি 100 Hz এর কাছাকাছি মাইক্রোওয়েভ সাংকেতিক চিহ্ন তৈরি করতে ব্যবহার করা হয়। স্কোটকি ডায়োড। এই ডায়োডটা মোবাইল ফোনে অথবা যে কোনো সার্কিটে ব্যবহার করা হয়। এই সাংকেতিক চিহ্ন ঠিক এই রকম দেখতে পাওয়া যায়। আর এই ডায়োড এটি একটি ডিপ্লেকশন লেয়ারবিহীন মেটাল সেমিকন্ডাক্টর জাংশন। ডায়োড হাই এবং ভেরি হাই ফ্রিকোয়েন্সির সিগন্যালকে রেকটিফিকেশনের জন্য স্কোটকি ডায়োড তৈরি করা হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং একটি কমেন্টস করে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এমন নতুন নতুন ভিডিও পেতে। তো সবাইকে ধন্যবাদ।